আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের লেকচারে আমরা পড়ব কম্পিউটার আর্কিটেকচারের একটা ইম্পর্টেন্ট টপিক ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তো আমরা প্রথম দিকে একটু ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা কি এর হালকা থিওরি শিখব এবং এতে কি কি লাগে। এরপরে আমরা কিছু একটা কোশ্চেন সলভ করে দেখব যে আসলে এটা কিভাবে করা হয় এবং আমাদেরকে কিভাবে এক্সামে অ্যান্সার করতে হবে। তো আমরা জানি যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে তিনটা ফিল্ড আছে। একটা হচ্ছে সাইন, আরেকটা হলো সিগনিফিকেন্ট ডিজিট, একটা হলো এক্সপোনেন্ট। কথাগুলো শুনে বোঝা যাচ্ছে না, তাই না? তো একটু আমরা বুঝি এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়। সাইন, প্রথমে আমরা জানি যে আমাদের একটা ডিজিটের সাইন থাকে। সাইনের মধ্যে হইতে পারে প্লাস সাইন হয়, না হলে মাইনাস সাইন হয়। আমরা জানি যে এখানে দুইটা সাইন হইতে পারে। সো এখানে সাইন এটা কন্ট্রোল করে। আর সিগনিফিকেন্ট ডিজিট যে ফিল্ডটা, সেটা হলো আমাদের এই যে সিগনিফিকেন্ট ডিজিট আছে, যেটা হলো আমাদের পয়েন্টের পরে থাকে, সেটাকে আমরা এখানে সিগনিফিকেন্ট ডিজিট বলতেছি। এই সিগনিফিকেন্ট ডিজিটের আরেকটা নাম আছে, যেটাকে আমরা মোস্টলি বলে থাকি মানতিসা। মানতিসা, এটাকে আমরা মানতিসা বলে থাকি অথবা সিগনিফিকেন্ট ডিজিট বলে থাকি। আর এক্সপোনেন্ট হলো আমাদের এখানকার পাওয়ার, এটাকে আমরা এক্সপোনেন্ট বলে থাকি। ওকে, আচ্ছা। আর এটা সম্পর্কে আমাদের কারো কারো অবগত থাকতে পারে, এটাকে আমরা স্কেলিং ফ্যাক্টর বলি, যেটা আমাদের এখানকার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। স্কেলিং ফ্যাক্টর, ঠিক ও আর। তো আমাদের এক্সামে যে রিপ্রেজেন্টেশনগুলো আসে সেটা হলো মেইনলি এই আঙ্গিকে আসে, 32 বিটের জন্য আসে, 64 বিটের জন্য আসে। মেইনলি এটা হলো আমাদের যে IEEE স্ট্যান্ডার্ড আছে, সেটার ফ্লোটিং পয়েন্টের দুইটা ওয়ে। তো এটার দুইটা টাইপটা হলো, একটা হলো 32 বিটসে রিপ্রেজেন্ট করা হয়, একটা হলো 64 বিটে রিপ্রেজেন্ট করা হয়। 32 বিটে যেটা রিপ্রেজেন্ট করা হয় সেটাকে আমরা সিঙ্গেল প্রিসিশন রিপ্রেজেন্টেশন বলি। আর আমাদের যে 64 বিটে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে আমরা ডাবল প্রিসিশন রিপ্রেজেন্টেশন বলি। আচ্ছা, এখন দেখা যাক আসলে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমরা যদি সিঙ্গেল প্রিসিশনটা দেখি, আমাদের এখানে একটা, আমরা যদি আমাদের ফিল্ড জানি কয়টা, আমরা জানি যে আমাদের ফিল্ড হলো তিনটা। সো আমরা তিনটা ফিল্ড ড্র করি। আসলে ফিল্ডটা মেইনলি এইভাবে ড্র করতে হয়। একটা ফিল্ড যেটা আমাদের সাইনের জন্য লাগবে, আরেকটা ফিল্ড যেটা আমাদের এক্সপোনেন্টের প্রাইমের জন্য লাগবে, আর এই ফিল্ডটাতে আমাদের মান্তিসা ইউজ করব আমরা, যেটাকে আমরা সিগনিফিকেন্ট ডিজিট বলছি। আচ্ছা, তো এইখানে এই ঘরটা 1 বিটের হয়, 1 বিট, 1 বিট হয়, যেখানে আমরা সাইন রিপ্রেজেন্ট করি, SIGN, সাইন রিপ্রেজেন্ট করি। তো সাইন রিপ্রেজেন্টের জন্য এখানে বিট হয়ে 0 হবে, না হয় 1 হবে, যেহেতু একটাই বিট আছে। সো 0 হলো আমাদের প্লাস সাইনের জন্য ব্যবহার করি, আর 1 আমরা মাইনাস সাইনের জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আমাদের এক্সপোনেন্টের প্রাইম হয়, যেটা 8 ডিজিটের হয়, 8 বিটের হয়। আর এইখানে আমাদের মানতিসা হয়, যেখানে আমাদের এটা 23 বিটের হয়। কার জন্য? 32 বিটের ক্ষেত্রে 23, এটা মনে রাখতে হবে। 32 বিট ক্ষেত্রে আমাদের মানতিসা, এটা হলো মানতিসার ঘর, এটা হলো এক্সপোনেন্ট যে আমরা বাইর করছি সেটার প্রাইমের ঘর, আর এটা হলো আমাদের যে সাইন আছে তার ঘর। আচ্ছা, এখন এটা খোলাসা হচ্ছে না, ইনশাল্লাহ আমরা যখন কোশ্চেন সলভ করব সেটা খুব ডিটেলসে খোলাসা হয়ে যাবে। আমরা একটু দেখি ডাবল প্রিসিশনে কি হয়। ডাবল প্রিসিশনেও ঠিক সেম ভাবে আমাদের তিনটা ফিল্ড থাকে। সেমভাবে এটা সাইনের জন্য, একটা হলো এক্সপোনেন্টের প্রাইমের জন্য, আর একটা হলো মানতিসার জন্য। তো এটা মানতিসা, এটা এক্সপোনেন্টের প্রাইম, আর এটা হলো আমাদের সাইনের জন্য। সেমভাবে এটাও 1 বিটের, কিন্তু এক্স প্রাইম এটা 1 বিটের না। এখানে যদি আমরা খেয়াল করি 1 বিট, 8 বিট আর 23 বিট, ইন টোটালে কত হইতেছে? 1 প্লাস 8 প্লাস 23 ইকুয়াল টু 32 মিলতেছে। বাট এটার ক্ষেত্রে হতে হবে আমাদের 64। সো এটা 1 বিটের। আর এটা এই যে ই প্রাইম আছে সেটা হবে 11 বিটের, আর যে আমাদের মান্তিস আছে সেটা হবে 52 বিটের। আচ্ছা, তো এখানে হলো টোটাল আমরা যদি হিসাব করি 1 প্লাস 1 1 11 প্লাস 52 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়? 64। সো এখানেও সেমভাবে 0 এর জন্য আমাদের প্লাস সাইনের জন্য 0, আর 1 ব্যবহার করবো আমরা মাইনাস সাইনের জন্য।
আচ্ছা, এখন আমাদের বোঝা যাচ্ছে না আসলে এই প্রাইমের মানগুলা কিভাবে করব, কি বুঝাবো, এগুলা কেমন কেমন লাগতেছে। সো আমরা একটা কোশ্চেন সলভের মাধ্যমে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমরা একটা কোশ্চেন লিখলাম, সেটা হলো রিপ্রেজেন্ট করতে হবে আমাদেরকে। এই একটা নাম্বার দিল যেটা হলো ডেসিমেল নাম্বারে আছে, এই নাম্বারটা ডেসিমেল নাম্বার আছে, যেটা সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশন দেখাতে বলছে আমাদেরকে। রিপ্রেজেন্ট করতে হবে সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশন, যেটা আমরা মাত্র দেখে আসছি। সো এই নাম্বারটাকে সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশনে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এক্সামে একটা জিনিস জুড়ে দেয়, সেটা হলো বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। বাইনারি, এই কোশ্চেনটা আমাদের যেহেতু আমরা যদি খেয়াল করি আমাদেরকে এটা বাইনারি রিপ্রেজেন্টেশনে করতে হবে, তো ফ্লোটিং পয়েন্টকে আমাদেরকে বাইনারিতে মানে কম্পিউটারে আন্ডারস্ট্যান্ড বলে বানাইতে হবে, তো এই কারণে আমাদেরকে এটা বাইনারিতে করতে হবে। আচ্ছা, এটা যদি নাও বলে দেয় তাও আমরা কি করব, বাইনারিতে করব। ওকে, বাইনারিতে যেহেতু করতে হবে তার মানে আমাদেরকে এই ডিজিটের বাইনারি নাম্বারটা বের করে নিতে হবে। সো কোশ্চেনের সলিউশনটা আমি শুরু করলাম, সলিউশন, আর এভাবে এক্সামে দিতে হবে। তো আমরা লিখবো এভাবে, যেভাবে এক্সামে লিখতে হবে সেভাবে আমি দেখাচ্ছি। বাইনারি অফ 1259.125 ইকুয়াল টু, এইটার বাইনারি ডিজিটটা কত, এটার বাইনারি ডিজিটটা কত, এটার বাইনারি ডিজিটটা আমরা এতটুকু ক্যালকুলেটারে বাইর করতে পারি, আর পয়েন্টের পরের অংশটুকু আমরা কি করতে পারি, এই আমাদের হাতে বের করতে হয়। যদিও ক্যালকুলেটারে বাইর করা যায় বাট বেশি ডিজিট বাইর করা যায় না, একটু হার্ড হয়ে। তো আমরা এটা কিভাবে বাইর করতে পারি, আচ্ছা আমরা 1259 এটা একটু ক্যালকুলেটারে করে ফেলি সবাই। ক্যালকুলেটারে সবাই আই থিঙ্ক বাইনারি ডিজিট করতে পারে, আর যদি আমরা দেখি এখানের মধ্যে আমরা একটা যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করে আমরা বাইনারি ডিজিট বের করে নিতে পারি। আমাদের হাতে বের আছে 1259.125, এটাকে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলি। সো আমাদের হাতে এটা আসে। সো আমরা এটা এখন এখানে লিখে দিই। আচ্ছা, আমরা এটা এখন লিখে দিব। আমাদের কি ভ্যালু আসছে, 1001111011011। আচ্ছা, পয়েন্টের পরে আসছে কত, 001, এই ভ্যালুটা আসছে। এখন পয়েন্টের ভ্যালু অনেকে আছে এটা বের করতে পারে না, এতটুকু ক্যালকুলেটারে বের করতে পারলেও মানে 1259 এটা ক্যালকুলেটারে বের করতে পারলেও এটা ক্যালকুলেটারে বের করতে পারে না। সো তাদের জন্য আমি একটু দেখা দিতেছি পাশে যে 1 যদি আমাদের পয়েন্টের পরের কোনো ভ্যালুকে বাইর করতে হয় তখন আমাদেরকে বের করতে হয়, যেহেতু আমরা বাইনারিতে বাইর করতেছি আমাদেরকে 2 দিয়ে গুণ দিতে হয়। সো 0.125কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আসে কত, 0.25। ওকে, এইটাকে আবার 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে যতক্ষণ না আমরা এই পাশে 0 পাচ্ছি। তো আমরা এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে আসে আমাদের 0.5। ওকে, এরপর আবার আমরা 2 দিয়ে গুণ করব তাহলে আসে 1.0। তার মানে এই পাশে আমাদের কি আসছে, 0 আসছে। এই পাশে যখনই 0 আসবে তখনই আমরা থেমে যাব, আর না আদারওয়াইজ আমরা চলতেই থাকবো। ওকে, যেহেতু আমরা পেয়ে গেছি 0001, সো এটাই আসছে, আর এটাও আমরা এখানের মধ্যে দেখছি আমাদের এই রেজাল্টটাই আসছিল। সো ঠিক আছে আমাদের কাজটা। ওকে, আচ্ছা তাহলে এক্সামে আমরা এভাবে লিখবো, বাইনারিতে রিপ্রেজেন্ট করা হলো। এখন আমাদেরকে যেটা করতে হবে নরমালাইজেশন, নরমালাইজেশন। ওকে, আমরা নরমালাইজেশন করতেছি, নরমালাইজ দ্য নাম্বার, নরমালাইজ দ্য নাম্বার। তো নাম্বারকে নরমালাইজ করে কিভাবে, নরমালকে নরমালাইজ করে আমরা যখন নাম্বারকে নরমালাইজ করব তখন আমাদের এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের ভ্যালুতে একদম আমাদের প্রথমে রাখবো, একদম প্রথমে রাখবো। ব্যাপারটা প্রথমে কেমন, প্রথম আমরা সামনে শুধু এক ডিজিট রাখবো, 1, এক ডিজিট 1 রাখবো। লেটস সাপোজ আমাদের যদি কোনো একটা রেজাল্ট আসে 111, তারপর এখানে পয়েন্ট থাকে আর পরে 11 আছে, তাহলে আমরা এইটাকে এই জায়গায় নিয়ে আসবো। আবার লেটস সাপোজ আমাদের এখানে যদি থাকে পয়েন্ট 0.00110 এভাবে থাকে, তাহলে আমরা পয়েন্টটাকে এই দিকে নিয়ে যাব। তাহলে আমাদের ডিপেন্ড করে পয়েন্টটা কোথায় আছে, সেখান থেকে আমরা এক ডিজিট নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসলে তখন আমাদের কি হয়ে যায়, 1.10 হয়ে যায়। সো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের নর্মালাইজ করার পর অবশ্যই যাতে পয়েন্টের আগে এক ডিজিট থাকে। সো আমি নর্মালাইজটা করতেছি, 1-এর পরে আমাদের পয়েন্ট আসবে, এরপরে 00111010101,
এতটুকু আসলো ইন্টু আমরা যেহেতু বাইনারিতে আমরা এখানে ইন্টু 2 হবে আর তার উপরে পাওয়ার কত হবে, তার উপরে পাওয়ার হবে আমরা কয় ঘর নিছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর। যেহেতু 10 ঘরে নিছি সুতরাং আমাদের এখানে এক্সপোনেন্ট কত হবে, 10 হবে। এক্সপোনেন্ট আমাদের কত হবে, 10 হবে। তা আমাদের মেইন কাজটা শেষ, আমরা এখন কিন্তু যে কোনো কিছু করতে পারবো, কারণ আমরা জানি যে এটা আমাদের কি মান তিসা এম এর মান, এটা আমাদের কি এক্সপোনেন্টের মান। যদি আমরা এখন এক্সপোনেন্টের প্রাইম বের করি নাই, এটা আমাদের এক্সপোনেন্টের মান আমরা জানি। আচ্ছা, আর আর আমাদের সাইনটা প্লাসে আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা সবগুলা জিনিস লিখব। কিভাবে লিখব? এখন আমরা কি যেহেতু করতেছি প্রথমে সিঙ্গেল প্রিসিশন, তা আমরা লিখব হেডিং হিসেবে দিব সিঙ্গেল 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 প্রিসিশন রিপ্রেজেন্টেশন। এভাবে লিখে আমরা তারপরে লিখব যে আমাদের এখানে সাইন হলো প্লাস, যেহেতু প্লাস আমরা জানি যে প্লাসের জন্য আমরা কি দেব, 0 দেব। প্লাসের জন্য আমরা কি দেব, আমরা এখানে শিখে আসছি যে প্লাসের জন্য আমরা কি দেব, 0 দেব, আর মাইনাসের জন্য 1 দেব। ওকে, প্লাসের জন্য আমরা 0 দিলাম। এরপরে আমরা কি করব, এক্সপোনেন্ট বাইর করব। সো আমাদের এক্সপোনেন্টটা আমরা কত পাইছিলাম, 10। এক্সপোনেন্টটা আমরা কত পাইছি, 10। আচ্ছা, গেল। এরপরে আমাদের হলো মানতিসা। মানতিসার মান কত, 0 0 1 1 1 0 1 0 1 1 0 0 1। এটা হলো আমাদের মানতিসার ভ্যালু। এখন কথা হলো আমাদের যে বাড়তি যে জিনিসটা লাগবে, আমি গড় করার সময় বারবার ই প্রাইমের কথা বলছি, এক্সপোনেন্টের প্রাইম। সো এক্সপোনেন্টের প্রাইম আসলে কিভাবে বের করা হয়, এক্সপোনেন্টের প্রাইম হলো ই প্রাইম। এক্সপোনেন্টের প্রাইম হলো ই প্রাইম ইকুয়াল টু ই এর সাথে আমাদেরকে সিঙ্গেল প্রিসিশনের জন্য 127 যোগ করতে হয়। সিঙ্গেল প্রিসিশনের জন্য আমাদের কত যোগ করতে হয়, সিঙ্গেল প্রিসিশনের সময় আমাদের এক্সপোনেন্ট প্রাইম কীভাবে বের করতে হয়, যে ই প্লাস 127, ই প্লাস 127। ওকে, তো আমরা কাজটা করি, ডাবল প্রিসিশনটা আমি সামনে বলতেছি, করলাম। তাহলে ই এর ভ্যালু আমাদের কত আসতেছে, ই এর ভ্যালু আমাদের আসতেছে 10 127। তো 10-এর সাথে 127 হলো 137। এই 137কে যদি আমরা ক্যালকুলেটরে লিখি, বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তাহলে আসবে 10001001। এটা আসবে বাইনারিতে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এই যে আমাদের তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ডে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমরা তিনটা ফিল্ডে রিপ্রেজেন্ট করার জন্য খাতায় এভাবে ড্র করে ফেলব। আমাদের সবগুলা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আছে হাতে, আমাদের হাতে। আমাদের প্রথমে সাইনের যে বিটটা সেটা আছে, সেটা হলো কি 0। ওকে, একটা বিট শেষ। এরপর এখানে আছে ই প্রাইম বসাইতে হবে। আমি বলছিলাম কি, এখানে আমরা কি বসাই, ই প্রাইম বসাই। এটাতে আমরা কি বসাই, সাইন বসাই, আর এটাতে আমরা কি বসাই, মানতিসা বসাই। ওকে, ই প্রাইম যদি আমরা বসাই, তো ই প্রাইমের ভ্যালু আমরা কত, 8 ঘরে বসাবো। 1 2 3 4 5 6 7 8, 8 ঘরে বসাবো। তো আমরা এই দিক থেকে বসানো শুরু করব, এই দিক থেকে বসানো শুরু করব। 1 0 0 1 0 0 0 1। ওকে, আমাদের এই প্রাইমের ঘরও ফিল আপ হয়ে গেছে। আর এইখানে আমাদের কয় ঘর হবে, 23 ঘর হবে টোটাল। টোটাল আমাদের এইখানে কয় ঘর হবে, 23 ঘর হবে। আচ্ছা, তো 23 ঘর হলে আমরা এইখানকার ক্ষেত্রে নাম্বারগুলো এইভাবে বসানো শুরু করব। সেটা কিসের নাম্বার, মানতিসার নাম্বার। আমরা এইখানে যে নাম্বারগুলো পাইছি, যেটা আমরা এখানে লিখে রাখছি। সো আমাদের প্রথমে আসতেছে, আচ্ছা আমি কয়েকটা ঘর করে রাখি যাতে লিখতে সুবিধা হয় আমার। ওকে, আমি লিখি 0 0 1 1 1 0 1 0 1 1 0 0 1। আচ্ছা, এখন কথা হলো আমাদের 23টা ঘর তো ফুল ফিল আপ হয়নি, তাই না?
সো এই 23টা ঘর ফুল ফিল আপ যেহেতু হয় না, এই 23টা ঘরে আমরা কি করতে পারি, সবগুলা ঘরেই জিরো রেখে দিতে পারি। সবগুলা ঘরে আমরা কি রাখতে পারি, জিরো রাখতে পারি। এখন কথা হলো, সবাই বলবে যে তা এক্সামের খাতায় তো আমাদের হাতে অল্প একটু জায়গা থাকে, এত ঘর আমরা কিভাবে লিখবো। তো এতে আমরা কি করতে পারি, যে আমাদের এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে না, এরপর আমরা কি করে দেব, ডট 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 দিয়ে শেষ ঘরে শুধু জিরো লিখে দেব। এইভাবে আমাদের এক্সামে আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। এটা হলো সিঙ্গেল প্রিসিশন রিপ্রেজেন্টেশনের জন্য আর কি। এখন আমরা একটু দেখি যে ডাবলটা আমরা কিভাবে করতে পারি। ওকে, তো আমরা দেখি একটু ডাবলটা। এক মিনিট। ওকে, আমরা একটু দেখি যে ডাবলটা, তো একই কোশ্চেনই থাকবে আমাদের, যেহেতু একই কোশ্চেনই থাকবে আমাদের হাতে রেজাল্ট সেমগুলাই থাকবে, শুধু আমরা এখন সিঙ্গেল প্রিসিশন রিপ্রেজেন্টেশন জায়গায় ডাবল প্রিসিশন রিপ্রেজেন্টেশন করব। ওকে, আমরা কি করতেছি, ডাবল প্রিসিশনের কাজ, DOUBLE, ডাবল প্রিসিশন রিপ্রেজেন্টেশন। ওকে, ডাবল প্রিসিশন রিপ্রেজেন্টেশনটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের সিঙ্গেল প্রিসিশনের অ্যান্সার করা শেষ, তারপরে আমরা ডাবল প্রিসিশন শুরু করব সেম ভ্যালুগুলো দিয়ে, তাহলে আমাদের সাইন সেমই আছে, সাইন কত, পজিটিভ যেহেতু, সুতরাং 0। আচ্ছা, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমরা এখানে যেটা পেয়েছি সেটাই এখানে আমরা ইউজ করব। এর ভ্যালুটা আমাদের কত, 10। ওকে, এরপরে আমাদের এর পরে আসতেছে মান্থিসের ভ্যালু, মান্থিসের ভ্যালুটা আমাদের কত, 0 0 1 1 1 0 1 0 1 1 0 0 1, এটা আমাদের মান্থিসের ভ্যালু। এরপর আমাদেরকে কি বের করতে হয়, ই প্রাইমের ভ্যালু, ই প্রাইমের ভ্যালু। তো ই প্রাইমের ভ্যালু হলো ই প্লাস, এখন কথা হলো এখানে কত বসবো, যে এখান তো ডাবল প্রিসিশন, ডাবল প্রিসিশনের ক্ষেত্রে আমাদের ই এর সাথে যোগ করতে হয় 1023। তো 1023 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 10 প্লাস 1023 ইকুয়াল টু কত হয়, 1033। তো এই সংখ্যাটাকে আমাদেরকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা একটু দেখে নিতে পারি যে এটাকে বাইনারিতে 1033 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কি হয়, 1033। আচ্ছা, 1033 কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের কি আসতেছে, আমি একটু লিখে নিই, 1 0 0 0 1 2 3 4 5 6, 6টা 0 0 1 0 0 1। ওকে, সো এটাই আমরা এখন লিখে নিব। আচ্ছা, তো আমরা এটা এখন লিখে নিই, আমাদের আসতেছে কত, 1 6টা 0 1 0 0 1। আচ্ছা, এখন আমরা খুব সহজে কাজটা করতে পারবো। আমরা আবারও আগের মতো সেম ভাবে ঘর করব। সাইনের জন্য আমাদের এখানে পজিটিভ যেহেতু 0 দিব, নেগেটিভ হলো 1 দিতাম। এখানে আমরা ই প্রাইমের ভ্যালুটাকে রাখবো, আর এরপরে আমরা মান্থিসের ভ্যালুটাকে রাখবো। ওকে, আচ্ছা, ই প্রাইমের ভ্যালু আমরা কি শিখছিলাম একটু আগে, যদি স্লাইডে যদি আমরা যাই, আমরা শিখছিলাম যে ই প্রাইমের ভ্যালুটা এখানে কত বিটের হয়, 11 বিটের হয়। সো আমরা এখানে 11টা ঘর করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, 11টা ঘর করব। আর মান্থিসের এখানে ঘর হবে কতটা, আমরা আগে দেখছিলাম যে 52টা ঘর হবে। সো এখানে আমাদেরকে 52টা ঘর করতে হবে। এই সাইনগুলো আমি এমনিতেই দিতেছি আমার নিজের বোঝার জন্য। 52টা ঘর দেওয়া আসলে সম্ভব না, তো আমি কাজটা শুরু করি, ই প্রাইমের ভ্যালুটা বসানো শুরু করি। ই প্রাইমের ভ্যালু আমরা কি বলছি, এদিক থেকে বসানো শুরু করতে হবে, 1 0 0 1 0, 6টা 1 2 3 4 5 6, তারপরে 1। তা আমাদের এই কাজটা হলো। আচ্ছা, কখনো যদি দেখা যায় আমাদের বাইনারি ডিজিটটা এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে আমরা আগের ঘর দুইটাকে 0 0 দিয়ে দেব। ওকে, আর মানতেছে, এবার মানতেছে আমাদের এখানে কি আসতেছে, 0 0 1 তিনটা, এরপরে 0 1 0 1 1 0 0 1। এরপরের ঘরগুলোতে আমরা কি করব, এভাবে ডট ডট দিয়ে, যে এখানে টোটাল 52টা আছে, তো সবগুলো ঘরে 0 হবে।
সো এখানের ঘরে কয়টা ডিজিট আমরা বসাইতেছি? 52টা। এখানে আমরা কয়টা বসাইতেছি? এখানে আমরা বসাইতেছি 11টা, আর এখানে আমাদের 1 বিট ফর সাইন। তো কোশ্চেনে এইভাবে অ্যান্সার করতে হবে। প্রথমে আমরা কোশ্চেনের সলিউশন লিখে এভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করে নেব, তারপরে নর্মালাইজ করে নেব। সিঙ্গেল প্রিসিশনটা এইভাবে ঘরের মাধ্যমে আমরা দেখাবো। এরপরে আমরা এইভাবে করে ডাবল প্রিসিশনেরটাও দেখাই দেব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।